সুগা, আমাকে অন্য কিছু দেখাও। এসব গল্প আনকমন হয়ে গেছে, আর মানুষ এসব পড়তে পড়তে অনেকটা বোরিং হয়ে গেছে। আর একটা কাহিনী বারবার ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে আমার একদমই ইচ্ছে হচ্ছে না। আর এসব স্টোরিগুলা দর্শকদের কাছে ভালোও লাগবে না। আমি কিছু আনকেও খুঁজতে যাচ্ছি, মানে আমি কিছু একটা নতুন গল্প লিখতে যাচ্ছি, যেটা সবার থেকে ভিন্ন হবে। আমি কাউকে কপি করতে চাই না। তা তোমরা আমাকে এসব স্টোরি লিখতে দিও না। ঘুরিয়ে পেঁচিয়ে একটা কাহিনী একটু ভালো লাগবে না, আর দর্শকরা দেখেও মজা পাবে না। এইভাবে চলতে থাকলে আমাদের স্টোরি বুক বদনাম হয়ে যাবে। কথা তো ঠিকই বলেছ, কিন্তু স্যার কি রাজি হবে না? মানে তোমার বাবার যা রাগ তুমি তো জানো জাঙ্কুক। আর তোমার বাবার কথাই আমাদের স্টোরিটা চুজ। তোমার বাবাই বলেছে যে এটা ভালো হবে, কিন্তু তুমি বলছো এটা ভালো হবে না। আমি পড়ছি মহাবিপদে, আঙ্কেলকে কি বলবো তুমিই বলো। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, ড্যাডকে আমি বুঝিয়ে বলবো। আর যদি সে না শুনে তাহলে আমি স্টোরি লিখতে পারবো না। তাহলে তাকে বলো স্টোরি লিখতে, আমাকে কেন এসবের ভিতরে টানছো? এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে শুনি? সুগা, তোমাকে যে স্টোরিটার কথা বলেছিলাম জাঙ্কুককে বলেছো তো? মানে আঙ্কেল, আমি জঙ্কুককে বলেছিলাম, কিন্তু জঙ্কুক বলছে যে এটা অনেক আগের পুরনো স্টোরি, এটা মানে দর্শকরা পছন্দ হবে না। এসবের মানে কি জাঙ্কুক? তুমি তো জানো আমাদের অফিসে বড় একটা মিটিং হবে, আর সেখানে গল্পটা দেখানো হবে, আর তুমি বলছো গল্পটা ভালো হবে না। তাহলে কিভাবে তুমি লিখতে যাচ্ছ? আর দর্শকরা এটা পছন্দ করবে, আর আমরা নতুন গল্প পাবো কোথায়? তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? আঙ্কেল, আপনি শান্ত হন। জাঙ্কুক যখন বলেছে যে ওর এটা ভালো লাগেনি, তার মানে ওর কাছে কোনো ভালো গল্পের আইডিয়া আছে। আপনি ওর উপরেই ছেড়ে দিন, আমরা তো প্যারা নিয়ে লাভ নেই। জাঙ্কুক বাকিটা দেখে নেবে, শুধু গল্পটা সুন্দর হলেই হবে। আপনি চিন্তা করবেন না, জাঙ্কুকের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। কি হলো জাঙ্কুক, পারবে তো তুমি? হ্যাঁ, আমাকে কিছু সময় দিতে হবে। আমি সময়ের মতন আমি একটা ভিন্ন টাইপের গল্প লিখতে চাই। এখন আমার কোনো আইডিয়া নেই, কিন্তু খুব শীঘ্রই আমি একটা ভিন্ন টাইপের গল্প বানাবো। বেশ, তাহলে তো হলোই, কিন্তু আমি তোমার উপরে দায়িত্ব দিয়েছি জাঙ্কুক, বিশ্বাস করে। আশা করছি শেষটা খুব সুন্দর হবে। তাহলে তো হলো, আঙ্কেল তো পারমিশন দিয়ে দিয়েছে, তো জাঙ্কুক তোমার কাজ তুমি শুরু করে দাও। আমি ভাবছি লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে অনেক বুক আছে, সেখান থেকে খুঁজে যদি কোনো ভিন্ন টাইপের কোনো স্টোরির উদাহরণ পাই, তাহলে আমাদের গল্প লিখতে খুব হেল্পফুল হবে। কি বলো সুগা? আজকে না হলে আমরা সেখানেই যাব। সরি রে জঙ্কুক, আমি আজকে যেতে পারবো না। আসলে তুই তো জানিস আমাদের নতুন বিয়ে হয়েছে, আর তোর ভাবি একদমই এসব মানবে না। আমাকে আজকে একটু বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, আমি যেতে পারবো না। তুই যা। বুঝতে পেরেছি, ওকে, তো যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আর বাবাকে বলে দিস আজ আমার একটু বাড়িতে আমি নাও আসতে পারি, আমার লাইব্রেরিতে কিছু একটা কাজ আছে। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে সে লাইব্রেরিতে চলে গেল। চলো এবার তোমাদের সবার পরিচয়টা দিয়ে দিই। জীবন জাঙ্কুক, বয়স হলো 30, তার বাবার একমাত্র ছেলে। জাঙ্কুকের মা ছোটবেলায় মারা গিয়েছে। জাঙ্কুকের আপন বলতে তার বাবাই আছে। জাঙ্কুক হচ্ছে একজন কবি, সে গল্প লিখতে এবং পড়তে দুইটাই ভালোবাসে। তার কাছে ভিন্ন ভিন্ন গল্পগুলো যেন প্রেমময় একটা নেশা। জাঙ্কুকের বই না পড়লে তার মনে হয় পেটের ভাত অহজমই হয় না। তার রুমে ঢুকলেই শুধু গল্পের বই ছাড়া তার রুমে কিছুই দেখতে পারবে না। মানে একটি কবির যেভাবে থাকা উচিত, জাঙ্কুকের সে একই অবস্থা। জাঙ্কুক লাইব্রেরিতে গিয়ে অনেক বই দেখছিল। হঠাৎ জাঙ্কুকের একটি বইয়ের দিকে নজর যায়। বইটি দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটি বই। জাঙ্কুক কৌতূহল নিয়ে বইটি পড়তে শুরু করে। সালটা ছিল 1980। তখনকার যুগে ইন্টারনেট, ফোন কিছুই ছিল না।
সবার দিন ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন রাজা অসুস্থ হয়ে পড়ে, যার জন্য সিংহাসনের দায়িত্ব তার ছেলেকে দেওয়া হয়। তার ছেলে ছিল খুবই নিষ্ঠুর। সে মারা যাওয়ার পর মেয়েদের ওপরে অত্যাচার শুরু করে দেয়। মেয়েদেরকে ধরে ধরে ভোগ করে তাদেরকে মেরে ফেলা হতো। মানে তখনকার যুগে মেয়েদের কোনো দামই ছিল না। সবাই খুবই ভয়ে আতঙ্কে থাকতো। এভাবে কি আর বাঁচা যায়? একদিন হঠাৎ প্রিন্সেসের দিকে ওই দুষ্ট রাজার চোখ পড়ল, আর প্রিন্সেসকে ধরে সে ভোগ করার জন্য যাচ্ছিল। প্রিন্সেস সেখান থেকে পালিয়ে যায়। আজও পর্যন্ত প্রিন্সেসকে খোঁজা যায়নি, তারা খুব খুঁজছে। গল্পটা এতটুক পড়ার পর জাঙ্কুক আর কোনো পাতার পৃষ্ঠায় কোনো লেখাই দেখতে পাচ্ছে না। এটা আবার কেমন গল্প? অর্ধেক গল্প আর অর্ধেক গল্প। তো জাঙ্কুকের পুরো গল্পটা যেন মাথার উপর দিয়ে গেল। আজব কাহিনী তো। মানে পুরো গল্পটা এখানে নেই, অর্ধেক পড়লাম আর অর্ধেক পড়তে পারলাম না। পেটের ভাত হজম হচ্ছে না। বাকিটুকে তো জানতেই পারলাম না যে প্রিন্সেসের কি হলো। আচ্ছা, প্রিন্সেস কোথায় উধাও হয়ে গেলে? তাকে কি তারা পেয়েছিল? কি হয়েছিল সে 1980 সালে? না, আমাকে জানতে হবে। এর বাকি অংশটুকু কোথায় কোথায় খুঁজে পাবো আমি? জঙ্গক অনেক খোঁজাখুঁজির পরেও বাকি অংশের গল্পটা কোথাও খুঁজে পেল না। জাঙ্গক হতাশা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসছিল। ঠিক তখনই একটি বুড়ো লোক জাঙ্গককে পেছন থেকে ডাক দেয়, তুমি যা খুঁজছো আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি কে? আপনি কি গল্পের শেষ অংশটুকুর আপনার কাছে আছে? যদি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে দিন, আমি পুরো গল্পটা পড়তে চাই। আমার কাছে শেষ গল্পের অংশটুকু নেই, কিন্তু রহস্যের সমাধান তুমি করতে পারো। তুমি যদি টাইম টেবিল করে 1980 সালে যেতে পারো, তাহলে হয়তো তুমি পুরো কাহিনীটা জানতে পারবে। আর এটা তোমাকে ঠিক সমাধান করতে হবে 2 দিনের ভিতরে। তুমি যদি 2 দিনের ভিতরে সেখানে যে সমাধান না করতে পারো, তাহলে তুমি সেখানে আটকে পড়বে। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করছো না। বিশ্বাস করো বা না করো, সেটা তোমার ব্যাপার। তুমি কি যেতে চাও? যদি গল্পের পুরো অংশটা জানতে চাও, তাহলে আমি তোমাকে টাইম টেবিল করে ওই দুনিয়াতে পাঠিয়ে দিতে পারি। জাঙ্কুক লোকটির দিকে তাকিয়ে আছে। মানে লোকটিকে দেখে বোঝা যাচ্ছে সে যে পাগল। কিসব কথা বলছে? টাইম টেবিল করে আবার কোথাও যাওয়া যায়নি। এগুলো তো গল্পের বইতেই মানায়, বাস্তবে কি তা হয় জাঙ্কুকের তা জানা নেই। বুঝতে পেরেছি, আপনার কাছে শেষ অংশটুকু নেই তো বলে দিবেন। কেন আমার সময় নষ্ট করছেন? আমার অনেক কাজ আছে। আর এসব আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না। টাইম টেবিল করে যদি 1980 সালে যেতে পারতাম তাহলে ভালোই হতো, কিন্তু এটা সম্ভব না। এগুলো গল্পের বইতে হয়, বাস্তবে না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। বেশ, আজ রাত 12টায় তুমি ঘুমের মধ্যে অন্য দুনিয়াতে চলে যাবে, আর ওখানে যে তুমি আমাকে স্মরণ করো, আমি হাজির হয়ে যাব। তারপর তোমার বিশ্বাস হবে। তুমি হয়তো বা এখন আমাকে পাগল ভাবছো, কিন্তু এটাই সত্য। জাঙ্কুক লোকটির কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ভাবছে লোকটির হয়তো মাথায় কোনো সমস্যা আছে, তো জাঙ্কুক কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। জাঙ্কুক, এসেছো? তুমি কি গল্পর ব্যাপারে কিছু ভেবেছো? না মানে আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। তুমি তো জানো সামনে আমাদের বড় মিটিং। আমি জানি ড্যাড, তুমি চিন্তা করো না। আমি যখন কথা দিয়েছি যে আমি ভিন্ন টাইপের কিছু গল্প লিখবো, তার মানে কিছু ভিন্ন টাইপের। তার জন্য আমার কিছুটা সময় দরকার, আর আমি এই কাজটা একটু মন দিয়ে করতে চাই। তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই একটি নতুন কাহিনী লিখবো বলে জাঙ্কুক তার নিজের রুমে চলে যায়। ঘড়ির কাঁটায় রাত 12টা। জাঙ্কুকের কাছে মনে হচ্ছে কিছু একটা ভারী জিনিস তার উপর শুয়ে আছে। জাঙ্কুক চোখ মেলতেই ঘুমন্ত একটি মেয়েকে দেখতে পায়। জাঙ্কুক মেয়েটিকে দেখে খুব অবাক হয়। তার রুমে মেয়ে আসলো কোথা থেকে? জাঙ্কুক চারিদিকে তাকিয়ে দেখলো এই মেয়েটিকে। আর আমি আমার রুমে এটা কোথায় আসলাম? আমি তো ঘুমিয়েছিলাম। আর এই অপরিচিত মেয়ে এখানেই বা কি করছে? আর
চারদিকটা তো মনে হচ্ছে আমি আগে কখনো এখানে আসিনি। কি হচ্ছে কি এটা আমার সাথে? তার মানে কি আমি টাইম টেবিল করে অন্য দুনিয়াতে চলে আসলাম? ইস, আমি কি বোকার মতন কি ভাবছি? এটাও কি আদৌ সম্ভব? জঙ্গকের কাছে সবটা কল্পনা মনে হচ্ছে। জঙ্গক নিজের ফোনটা বের করে তারিখটা দেখলো। জঙ্গক তো নিজের তারিখটা দেখে আরো আকাশ থেকে নেমে পড়লো। সালটা হচ্ছে 1980 সাল, আর আজকে মাত্র 20 তারিখ। জঙ্গক এটা দেখে খুব ভয় পেয়ে গেল। জঙ্গক এসব ভাবছিল, ঠিক তখনই পেছন থেকে একটি রমণী জঙ্গককে ডাক দেয়। আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমার পিছু নিচ্ছে। দুষ্ট রাজারা আমাকে মেরে ফেলবে। জঙ্গক রমণীর দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না মেয়েটি ঠিক কি বলতে চাইছে, কারা মেয়েটিকে মেরে ফেলবে। জঙ্গক খেয়াল করলো মেয়েটির পোশাক খুবই আজব। মানে 1900 সালে যেভাবে রানীরা পোশাক পরে ঠিক পোশাক তেমনই। জঙ্গক একবার যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। জঙ্গক খেয়াল করলো হঠাৎ করে চারদিক স্থির হয়ে গেছে। মানে সময়টা একদম স্থির হয়ে গেছে। ওই মেয়েটি যেন কথা বলছে না, স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। জঙ্গক অনেকটা ভয় পেয়ে গেল। জঙ্গক দেখতে পাইলো সেই বুড়ো লোকটিকে। কি বিশ্বাস হলো তো আমার কথা যে টাইম টেবিল করেও আসা যায়? তুমি এখন অন্য দুনিয়াতে আছো, মানে এটা বর্তমান সময় 1980 সাল। তোমাকে প্রিন্সেসকে সাহায্য করতে হবে। তুমি প্রিন্সেসকে সাহায্য করলেই এখান থেকে যেতে পারবে। আর এখানে অনেক রহস্য আছে যেটার সমাধান তুমিই করতে পারবে। তাই তো তোমাকে আমি এখানে এনেছি। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। আর এই মেয়েটি দেখতে পাচ্ছ, এই হলো সেই প্রিন্সেস, মানে যাকে খুঁজে পাওয়া যায়। আমি তার মানে আমার সন্দেহটা ঠিক, আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি রহস্যের সমাধান অবশ্যই বের করব। আর প্রিন্সেসকে আমি অবশ্যই সাহায্য করব। যদি না করতে পারি তাহলে কি আমি এখান থেকে কখনো বেরোতে পারবো না? চিন্তা করো না, তোমার প্রতি আমার পুরো আস্থা আছে। তুমি খুব বুদ্ধিমান ছেলে। মানে একজন কবি হয়ে রহস্যের বইয়ের পাতার পৃষ্ঠাটা তোমাকেই পূরণ করতে হবে। আচ্ছা, আমার হাতে বেশি সময় নেই, আমাকে এখন যেতে হবে। যদি আমার দরকার হয় তাহলে মনে মনে স্মরণ করো, আমি এসে পড়বো। আর তুমি চিন্তা করো না, ওই দুনিয়ার সময়ের সাথে এখানকার সময় ভিন্ন। ওখানকার হলো রাত, তাই তোমাকে কেউ খুঁজতেও আসবে না। আর তোমাকে এটা যত তাড়াতাড়ি শীঘ্রই সমাধান করতে হবে। বলে লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। জঙ্গকের জ্ঞান ফিরে একটি রমণীর ডাকে। জঙ্গক জ্ঞান ফিরে দেখতে পায় তার হাত পা বাঁধা অবস্থা। আমাকে বেঁধে রেখেছো কেন? আমি কি করেছি? আমার হাত পা এভাবে বেঁধে রেখেছো কেন? খুলো বলছি। আমাকে দেখে কি আপনার বোকা মনে হয়? আপনি সেই দুষ্ট রাজার লোক, তাই না? আপনার পোশাক আশাক দেখে তো অন্য ভিন্ন ভিন্ন টাইপের মানুষ মনে হচ্ছে কোনো জলহাস্তি। দেখুন, আপনি ভুল ভাবছেন, আমি কোনো গুপ্তচর নই। আমি আপনাকে সাহায্য করতে এসেছি। প্লিজ দয়া করে আমার বাঁধনটা খুলে দিন। এইসব ছলনার কথা বলে আমার মন গলাতে পারবে না। আমি জানি আপনি সেই দুষ্ট রাজারই লোক। আমি বাঁধনটা খুলে আর আপনি আমাকে ধরে নিয়ে তার কাছে নিয়ে যান, তা হবে না। জঙ্গকে হাজার বোঝানোর পরও রমণীটি বুঝতে চাইল না। তার কথায় সে বিশ্বাসই করছে না। জঙ্গক উপায় না পেয়ে তার হাতে থাকা ফোনটি বের করে। দেখুন আমার হাতের ফোনটি। আমি টাইম টেবিল করে আপনাদের এখানে আটকে পড়েছি। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজের দেশে ফিরে যেতে পারবো, তার আগে পারবো না। আপনি বিশ্বাস না হলে দেখুন, এই মোবাইলটি এই যুগের না, এটা আধুনিক যুগের। আপনাকে আমি কি করে বোঝাবো জানি না। এমন জিনিস আমি আগে কখনো দেখিনি। সত্যি করে বলুন তো আপনি কে? আপনি আবার কোনো চিনতেন না তো? ওরে বাবা রে বাবা, আপনার কাছে এমন অস্ত্র আমি আগে কখনো দেখিনি। আমার থেকে দূরে থাকুন বলছি, আমি কিন্তু চিৎকার দেব। বিশ্বাস করুন, আমি সেই দুষ্ট রাজার লোক নই। আমাকে আপনি বিশ্বাস করুন, আমি টাইম টেবিল করে এখানে এসে পড়েছি। আমাকে একটু বিশ্বাস করুন, দয়া করে আমার বাঁধনটা খুলে দিন। আমি আপনাকে সাহায্য করতে এসেছি।
জঙ্কুকের হাজার বোঝানোর পর রমণীটি একটু বোঝে। রমণীটি জঙ্কুকের হাতের পায়ের বাঁধন খুলে দেয়। আমি আপনাকে বিশ্বাস করে হাত পায়ের বাঁধন খুলে দিলাম। যদি একটু চালাকি করার চেষ্টা করেন আমার সাথে, তাহলে আপনাকে আমি এখানে শেষ করে দেব। আমি আশা করছি আপনি এমনটা কিছু করবেন না। আর আপনি কিছু বলছেন, টাইম টেবিল করে এসেছেন মানে কি এসবের? আপনি কি সত্যি মানুষ নাকি কোনো জিন? আপনার পোশাক আশাক তো আমার একদম ভালো ঠেকছে না। আপনি এসবের কিছু বুঝবেন না। এখন বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনাকে সাহায্য করতে পারলেই আমি অন্য দুনিয়াতে যেতে পারবো। আমি যে আপনার সাহায্য করা ছাড়া এখান থেকে টাইম টেবিল করে যেতে পারবো না। তাই বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? সত্যি আপনি আমার সাহায্য করবেন? তাহলে শুনুন, দুষ্টু রাজা আমার বাবা মাকে আটকে রেখেছে। জানি না আমার বাবা মা আদেও বেঁচে আছে কিনা, কিন্তু আশা রাখছি দুষ্টু রাজা কিছু করবে না। কিন্তু তাকে দিয়ে বিশ্বাসও নেই। আমার বাবা মাকে উদ্ধার করতে হবে আর ওই দুষ্টু রাজাকে শেষ করতে হবে। না হলে আমাদের মতো নারীদের ও আস্ত রাখবে না, সবাইকে মেরে ফেলছে। আর আমাকে পেলে আমাকেও মেরে ফেলবে। তাহলে উপায়, এই দুষ্ট রাজাকে সাহায্য করার কোনো না কোনো উপায় তো থাকবে। একটা উপায় আছে তাকে শেষ করার, কিন্তু সে উপায়টা খুবই কঠিন। আমি একা করতে পারবো না, আমাকে তোমার সাহায্য চাই। দুষ্ট রাজার বাগানে একটি কালো গোলাপ আছে। সেই গোলাপটা ছিঁড়ে ফেলতে পারলেই সে দুষ্ট রাজা মারা যাবে। আর মারা গেলে তার সব শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু ওখানে অনেক পাহারাদার থাকে, আর ওখানে যাওয়া এতটাও সহজ না। চিন্তা করবেন না, আমি আপনার সাহায্য করব। আর আমরা কালকেই ওখানে রওনা দিব। আপনি চিন্তা করবেন না, আপনার বাবা মাকে আমি খুব শীঘ্রই উদ্ধার করব। আর এই দুষ্ট রাজাকেও সাহায্য করব। তার জন্য আমাদের সাবধানে কাজ করতে হবে, যাতে তাদের প্রহরী আর ওই রাজা কোনোভাবেই খবর না পায়। কালকে না, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। মানে পূর্ণিমা আসলে দুষ্ট রাজার শক্তি কিছুটা কম থাকে, আর সেই পূর্ণিমা রাতেই আমাদের কাজটা সারতে হবে। আর এখন গেলে আমরা বিপদে পড়তে পারি। যেই বলা সেই কাজ। জাঙ্কুক আর তের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। তে জাঙ্কুককে খুব ভালোভাবে চেনে। সে বুঝতে পারে জাঙ্কুক লোকটা খারাপ না। তেও আস্তে আস্তে জাঙ্কুককে ভালোবেসে ফেলে, আর জাঙ্কুকও তেকে ভালোবেসে ফেলে। তাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়। তারা তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজই পূর্ণিমা। জাঙ্কুক তার মিশন কমপ্লিট করে। এখন তো দুষ্ট রাজা মারা গেছে, তুমি চলে যাবে তাই না জাঙ্কুক? তোমাকে আমি খুব মিস করব। আর তোমার এক একটা ভাষা, আমিও কিছুটা ইংলিশ শিখেছি তোমার কাছ থেকে। তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। এই উপকার কখনো ভুলবো না। জাঙ্কুকের ইচ্ছে হচ্ছিল না তেকে ছেড়ে যেতে, কিন্তু কি করার, সে তো টাইম টেবিল করে অন্য দুনিয়াতে এসেছে। আর এটা তো সম্ভব না, তেকে তো সে নিয়ে যেতে পারবে না। তাই জাঙ্কুক আর বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। শেষবারের মতন তেকে একটি চুমু এঁকে দেয়, আর তেও জাঙ্কুককে জড়িয়ে কান্না করতে থাকে। আর এই দৃশ্যটি দিয়ে ড্রামাটি এখানে শেষ হয়। ওয়াও জাঙ্কুক, স্টোরিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আমার তো খুব পছন্দ হয়েছে। দেখবে এই স্টোরিটা আমাদের টপারে যাবে, মানে দর্শকরা অনেক ভালোবাসবে। ও মা, তুমি কি কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো? শেষটা সুন্দর হলো তো পারতো, কেন ওর সাথে মিল দেখালো না? ছেলেটির জন্য আমার খুবই খারাপ লাগছে। শেষটা হ্যাপি এন্ডিং হলো হতো। সব গল্পে কি আর হ্যাপি এন্ডিং হয় জাঙ্কুক? কিছু কিছু অপূর্ণতাও থাকা ভালো। তোমরা এতক্ষণ ধরে যে গল্পটি দেখছিলে, জাঙ্কুক তার তেকে নিয়ে কল্পনা করছিল। গল্পটির ভিতরে হ্যাপি এন্ডিং না হলো অপূর্ণতা। জাঙ্কুক নিজেই গল্পটি লিখেছে, আর এই গল্পটি টপারেও চলে গিয়েছে। দর্শকরা খুবই পছন্দ করেছে। শেষটা একটু কষ্টদায়ক হলেও গল্পটা দর্শকের মন কেড়ে নিয়েছে। আর তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে 2 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর
গল্পটা এখানে শেষ হয়। গল্পটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না। পরের বার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে।